ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই জোটের সদস্যদের প্রতি প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন ন্যাটো প্রধান মার্ক রুটে। তিনি বলেন, বর্তমান প্রতিরোধের মাত্রা বজায় রাখতে জিডিপি ব্যয়ের 2% যথেষ্ট নয়। ট্রাম্পের আগমন এবং তার নীতির নতুন চাপের জন্য প্রস্তুত হতে এই আহ্বান জানালেন রুটে। আল জাজিরার প্রতিবেদন বলছে, এক দশক আগে ইউক্রেনের ক্রিমিয়ান উপদ্বীপকে নিজেদের সঙ্গে সংযুক্ত করে রাশিয়া। পরবর্তী শীতল যুদ্ধের অবসানের পর ন্যাটো নেতারা প্রতিরক্ষা ব্যয় কমাতে তাদের সামরিক বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির 2% ব্যয় করতে সম্মত হয়েছিলেন। কিন্তু 4 ডিসেম্বর ব্রাসেলসে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সভাপতিত্ব করার পর সাংবাদিকদের রুটে বলেন, বর্তমান প্রতিরোধের মাত্রা বজায় রাখতে 2% যথেষ্ট নয়। আমরা এখন নিজেদের রক্ষা করতে পারি এবং কারোর আমাদের আক্রমণ করার সাহস নেই। আমি চাই আগামী 4-5 বছরও সেটাই থাকুক। সাম্প্রতিক বছরগুলোতে ট্রান্স আটলান্টিক সামরিক জোটের দেশগুলো প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশেষ করে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর ন্যাটো অনুমান করছে এই বছর জোটের 32 সদস্যের মধ্যে 23 সদস্যই 2% লক্ষ্যমাত্রা পূরণ করবে। অথচ 2014 সালেও এই লক্ষ্যমাত্রা পূরণ করে মাত্র 3টি দেশ। মূলত ন্যাটোর সদস্য দেশগুলো সম্মিলিতভাবে তাদের জিডিপির 2% জোটের প্রতিরক্ষায় ব্যয় করে। সদস্যদের প্রায় 1/3 এখনও আলাদাভাবে 2% ব্যয় করতে পারে না। কিন্তু এখনই জোটের নেতারা চাইছেন প্রত্যেকটি সদস্য দেশকেই আলাদাভাবে অন্তত 2% ব্যয় করতে হবে। এদিকে 20 জানুয়ারি হোয়াইট হাউসে বসছেন ট্রাম্প। তিনি ক্ষমতায় এসে তার ভাষায় অপরাধী দেশগুলোকে রক্ষা না করার হুমকি দিয়ে রেখেছেন। তার মতে, যারা ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় 2% মেটাতে পারে না তারাই অপরাধী দেশ। তবে ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী যে কোনো সদস্যের ওপর আক্রমণ অবশ্যই তাদের সবার উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। আর 32টি সদস্যকে মস্কোর চোখ রাঙানি থেকে রক্ষায় নতুন পদক্ষেপ নিচ্ছে জোটটি। অত্যন্ত গোপনীয় নতুন পরিকল্পনার অধীনে ন্যাটো আগামী 30 দিনের মধ্যে 3 লাখ সৈন্যকে পূর্ব দিকে যেতে প্রস্তুত রাখতে চায়। পরিকল্পনার অধীনে আর্কটিক এবং বাল্টিক সাগর অঞ্চল থেকে আটলান্টিক এবং পূর্ব থেকে কৃষ্ণ সাগর পর্যন্ত যে কোনো জায়গায় যে কোনো আক্রমণের প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকবে জোটের মিত্ররা। কিন্তু ন্যাটোর ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বীকার করেছেন যে নিরাপত্তা ব্লুপ্রিন্ট সফলভাবে কার্যকর করতে দেশগুলোকে তাদের জিডিপির 3% পর্যন্ত ব্যয় করতে হতে পারে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জোর দিয়ে বলেছিলেন, এখন কাজ করার সময়। আমরা অত্যন্ত বিপজ্জনক সময়ে বাস করছি। আমরা ন্যাটো পরিবার জুড়ে সমস্ত মিত্রদের প্রতিরক্ষা ব্যয়ের বিষয়ে আন্তরিক হওয়ার আহ্বান জানাই। বার্তা সংস্থা রয়টার্সকে ল্যামি বলেন, তিনি ট্রাম্পের সাথে একমত যে জোটটিকে তার বর্তমান 2% ব্যয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে হবে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই জোটের সবচেয়ে শক্তিশালী সদস্য। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, একটি শক্তিশালী ন্যাটো মানে আগ্রাসন রোধ করার জন্য আরও ক্ষমতা, আরও জটিল চ্যালেঞ্জ মোকাবেলায় আরও কার্যকর মিত্র এবং শান্তি ও স্থিতিশীলতা, যা আমাদের জনগণকে পূর্ণাঙ্গ জীবনযাপন করতে দেবে। এখন আর পেছনে ফেরার সময় নেই, শুধু সামনে এগিয়ে যেতে হবে। অন্যদিকে রুটে ইউরোপের প্রতিরক্ষা শিল্প সম্প্রসারণের গুরুত্বকেও তুলে ধরেছেন। কোম্পানিগুলোকে আরও উৎপাদন লাইন স্থাপনের জন্য প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছেন এবং ইউক্রেনের জন্য পশ্চিমা সমর্থনে তাদের আরও বেশি কর্মী নিয়োগের পরামর্শ দিয়েছেন।